বন্ধু, প্রত্যেক দিনকার মতন আবারও হাজির দুই বাংলার সাথে আপনাদের সুমন। আর আপনারা রয়েছেন আমার শুভাকাঙ্ক্ষী। আজকের টেক আপডেটগুলো মিস করেন না, একটাও স্কিপ করেন না, কারণ হতে পারে আপনার কাছে ওই স্মার্টফোনটা আছে আর আপনি তার একদম সম্পূর্ণ রস এনজয় করবেন। চলুন তাহলে শুরু করা যায়। একটা আপকামিং স্মার্টফোন একদম বাজেটে 20,000-এর নিচে স্যামসাং দিচ্ছে। বাজেটে বাজি মাত্র স্যামসাং এর F15 সিরিজ। আর এই স্মার্টফোনটাই আমরা 6000 mAh এর ব্যাটারি পাবো। এই স্মার্টফোনটাই সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো। এই স্মার্টফোনটাই আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো। 4 থেকে 5 বছরের আপডেট পাবো। আর মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ এর প্রসেসরও পাবো। সব মিলিয়ে এর ফার্স্ট লুকও চলে এসছে। ভায়োলেট কালারটা দারুণ লাগছে, আপনাদেরও দারুণই লাগবে। তো এই স্মার্টফোনটা আসছে, খুব তাড়াতাড়ি আসছে। F সিরিজের F15 20,000 টাকার নিচে, বলতে পারি 15,000-এ স্যামসাং করবে ঢিকঢাক করে বাজিমাত। নেক্সট যে খবরটা যাব সেটা হলো কার্লপেই কিছু অসাধারণ তার বক্তব্য এখানটাই বলেছেন। কি বলেছেন না, কার্লপেই বলেছেন নাথিং ফোন যে 2A সেইখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 চিপসেট থাকছে না। তাহলে কি আলট্রা থাকছে? তাহলে কি স্ন্যাপড্রাগনের কোনো 7 জেন সিরিজ থাকছে নাকি মিস্টার কার্লপেই? কিন্তু যেটা থাকছে হয়তো এবার পেয়ে যাব গ্লিপ লাইট ওই দামে, আর 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার, সুপার অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে অনেক কিছু, আর নাথিং ওএস। জাস্ট একটু ওয়েট করতে হবে 5 মার্চের জন্য। কার্লপেই তো আবার নতুন একটা হিরিক লাগিয়ে দিল। কি থাকছে ভাই স্মার্টফোনে? নেক্সট কথা বলবো আরো একটা স্মার্টফোন নিয়ে, আর সেটা হলো ভিভোর পক্ষ থেকে ভিভো ওয়াই সিরিজ। এবং এই যে ভিভো ওয়াই সিরিজ সেইটা এখন আমার কাছে আছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো ভিভো Y200E। আর এই স্মার্টফোনটার আনবক্সিং রিভিউ আনছি বস, কিন্তু এই স্মার্টফোনটা 22 তারিখ লঞ্চ করছে। এবং এই স্মার্টফোনে 5000 mAh এর ব্যাটারি, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 44 ওয়াটের ফাস্ট চার্জিং, ডুয়াল স্টিরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকছে। একটা হইচই মার্কা স্মার্টফোন, আর 4nm টেকনোলজির প্রসেসর থাকবে। ভালো হবে হয়তো স্মার্টফোনটা। ইউজ করছি সবকিছু সত্যতার সাথে অবশ্যই আপনাদের বলবো। ফোনটার দাম কিন্তু আন্ডার 25,000, এটা খেয়াল রাখবেন। ঠিক এই মুহূর্তে OnePlus এর একটা দুর্দান্ত খবর। যারা OnePlus এর 12 সিরিজ কিনেছেন বা 12R, তাদের জন্য দুর্দান্ত খবর। যেমন OnePlus এর যে 12R, সেখানটায় বলা হয়েছিল যে এর হায়ার ভ্যারিয়েন্ট যারা নিয়েছেন তারা ওখানটায় UFS 4.0 পাবেন, কিন্তু কবি কেঁদে দিয়েছে সেখানে UFS 3.1 এরই স্টোরেজ টাইপ আছে। তো কাস্টমাররা এখানটায় অনেক কিছু বলেছে OnePlus-কে তাদের টুইটারে টুইট করে, এবং রিভিউয়াররা যারা সৎ তারা কিনে ফেনে একটু হালচাল মাচিয়ে দিয়েছে। ঠিক এই মুহূর্তে OnePlus বলেছে যারা কিনেছেন OnePlus 12R হাই ভ্যারিয়েন্ট 6 মার্চ বা 16 মার্চের মধ্যে আপনাদের সকলকে রিফান্ডের ব্যবস্থা করে দিচ্ছে। না, OnePlus পারে। এর আগেও গ্রিন লাইন ইস্যু হয়েছিল, OnePlus কিন্তু রিফান্ড দিয়েছে। এবার কাস্টমার এনজয় করলা, ইউজ করলা, আবার রিফান্ডও পাবা। নেক্সট কথা বলে নেব গ্যালাক্সির দুটি স্মার্টফোন A55, A35 দুটোরই ক্যামেরা ডিটেলস চলে এসছে। A55 এ থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, 32 মেগাপিক্সেলের সেলফি। আর A35 এ 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর 13 মেগাপিক্সেলের সেলফি। ম্যাক্রোটা বোধহয় ওই 2 মেগাপিক্সেলের দিবে আর কি। তো সব মিলিয়ে এটাও একটা ভালো স্মার্টফোন। A55, A35 যারা ওয়েট করছেন আর কিছুদিন ওয়েট করে যান, ঘটনা ঘটিয়ে দিবে স্যামসাং এবার। ঠিক এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের একটা দুর্দান্ত আপডেট আসছে। সেটা হলো হোয়াটসঅ্যাপ এবং মিস ইনফরমেশন কমব্যাট অ্যালায়েন্স, যেটাকে MCA বলা হচ্ছে, তারা লঞ্চ করছে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ইন্ডিয়াতে। এবং এখানটায় AI জেনারেটেড মিস ইনফরমেশন গুলোকে দেখা হবে, এবং ইউজাররা ফ্ল্যাগ করতে পারবে যে কোনো সাসপিশাস কন্টেন্ট যদি আসে তারা হেল্পলাইনে যোগাযোগ করতে পারবে। ঘটনা একদম জমে ক্ষীর হবে নাকি? আপনারা করবেন নাকি? অবশ্যই জানাবেন। এই মুহূর্তে OnePlus এর একটা মিস্টেরিয়াস ফোন ধরা পড়েছে,
এবং এই ফোনটা দেখতে যে সুপার লাগছে তা না, কিন্তু বুঝতে পারছি 3টে ক্যামেরা থাকবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, আর একটু ভালো ডিজাইনও থাকবে। অনেকে বলছে OnePlus Nord CE এই স্মার্টফোনটাই আসছে, মানে এর আপকামিং ভ্যারিয়েন্ট হতে পারে 5.5 যাই হোক। এবং এই স্মার্টফোনে প্রসেসর MediaTek Dimensity থাকবে, 5000 mAh ব্যাটারি থাকবে, ঘটনা অনেক কিছু ঘটে যাবে, 30,000-এর মধ্যে দাম হবে। দেখা যাক OnePlus কত তাড়াতাড়ি এই স্মার্টফোনটা লঞ্চ করে। এই মুহূর্তে আরো একটা খবর জানিয়ে দিই, যারা পোকোর স্মার্টফোন ব্যবহার করছেন, রেডমির স্মার্টফোন ব্যবহার করছেন, HyperOS যারা এখনো পাননি, দুঃখ করবেন না ভাই, কারণ HyperOS আপডেট রোল আউট করা শুরু হয়ে গেছে। পোকো X5 Pro, পোকো M5 সিরিজ, Redmi 12 Xiaomi 12, 12s, 12s Pro, Xiaomi 11 Lite 5G, এগুলো সবতেই আসছে HyperOS। HyperOS আপনাকে হাইপার করে দিবে, আমরা হাইপার হব না, কারণ আমরা ইউজ করেছি। এবার নেক্সট যে আপডেট কথা বলবো, Realme 12 Plus, এটা 6th of March লঞ্চ হচ্ছে। কোনো কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, 6.67 ইঞ্চেসের 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity 7050, 50/2 এর ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং, গোল্ডেন এবং গ্রিন কালারের এই স্মার্টফোনগুলি আসছে। তবে অনেকে বলছে 20 থেকে 22,000-এর মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ হবে। আর যদি এই দামে লঞ্চ হয়, তাহলে আমরা বলবো কি এনজয় রিয়েলমি, তোমরা করবে এবার এনজয়। যাই হোক, আজকে ছিল এইটুকুনি। আরো নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সকলের সামনে অবশ্যই হাজির হবে আপনাদের সুমন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।